আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন যে তিনটা পুরস্কার দুনিয়াতে দিবেন, আমলে সালেহের কথা যে আল্লাহ বলেছেন, এই আমলে সালেহের সঙ্গে আল্লাহ সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমলে সালেহটা কি আল্লাহ এখানে নিয়ে আসছেন। কোন কাজটা করলে তোমরা ক্ষমতা লাভ করতে পারবা, দিন প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না, সে আমলটা কি? আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। কি করা হয়? এক নাম্বার কাজ কি? আকিমুস, সকলে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কেন? আপনি নামাজ বাদ দিয়ে যত আন্দোলন করেন না কেন, ওই আন্দোলনে শক্তি জাগবে না। আন্দোলনে যদি আপনি শক্তি গুছাইতে চান, শক্তি সঞ্চয় করতে চান, তাহলে লাগবে কি? কি লাগবে? তার নমুনা, আপনি 5 তারিখের আগের যে শুক্রবার, আপনি ঢাকার, আপনি একটা ভিডিও ফুটেজ অনেকে দেখছেন, আমার ছাত্র ভাইরা শুক্রবারের দিন মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, শুক্রবারে নামাজের সময় হয়েছে, তারা রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছিল। হয়তো ওই সেজদা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ সেদিন টুপি দেখতে চাননি, আল্লাহ সেদিন গায়ে লম্বা পাঞ্জাবি আছে কিনা সেটা দেখতে চাননি, ইমাম সাহেবের গায়ে পাঞ্জাবি আছে কিনা আল্লাহ ওটাও নেননি। নামাজের সময় হয়েছে, সেজদায় পড়ে গেছে। এই নামাজের মাধ্যমে আপনি যে কোনো কাজকে শক্তিশালী করার মাধ্যম হলো নামাজ। কি বলেন তো? নামাজ নাই আপনি দুর্বল, নামাজ নাই আপনি দুর্বল। আর নামাজিকে আপনি যতই দুর্বল দেখেন না কেন, কসম আল্লাহর, সে দুর্বল নয়, সে দুর্বল নয়, সে দুর্বল নয়। যার উপমা ফেরাউন আর মূসা আলাইহিস সালাম। মূসা আল্লাহর পথের প্রতীক, তাই মূসা আসার কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন জারি করে দিয়েছিল যে যার গর্ভে এই মুহূর্তে সন্তান আছে, সন্তানদেরকে মেরে ফেলো। আচ্ছা, পেটের বাচ্চা ফেরাউনের কি ক্ষতি করবে? কি ক্ষতি করবে? কিন্তু সেটা বড় কথা নয়, কথা হলো ওই অবুঝ বাচ্চাটাকে তারা ভয় করেছিল, করে নাই? এইরকমভাবে আপনি যুগ যুগ ধরে আপনি দেখেন যে যারা আল্লাহর পথের পথিক হয়, তারা মায়ের পেটেও যদি থাকে তারপরেও দুষ্কৃতিকারীরা তাদেরকে ভয় পায়। আপনি যুগ যুগ ধরে দেখেন, 6 বছরের একটা বাচ্চাও যদি ছাদের উপরে ওঠে খেলার জন্য, উপর থেকে মনে করে হেলিকপ্টারওয়ালারা যে এই বাচ্চা মনে হয় এই ছাদের উপর থেকে আমাদেরকে গুলি করবে, এটাই মনে করে উল্টাই তারা গুলি করেছিল। আছে না? নাই? কারণ দুর্বল যত দুর্বলই হোক, বিশ্বাস করেন সে দুর্বল নয়। এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় দুর্বল, নিগৃহীত, একেবারে মুসাফির হালতের জীবন যাপন করেছে আলেম ওলামারা। আলেমদের থেকে দুর্বল আর কেউ নাই। কেন জানেন? মসজিদে ইমামতি করে, ওই কমিটির দিক তাকায় থাকে যে কমিটির না জানি মন সন্তুষ্ট করতে পারলাম কিনা। যদি কমিটির কারো মন সন্তুষ্ট না হয়, পরের ওয়াক্তে ইমাম সাহেবের চাকরি নাই। এত সহজে চাকরি যাওয়া কারো থাকে না। অন্তত আপনারা গার্মেন্টসে চাকরি করেন, চাকরিতে বরখাস্ত করতে হলো 3 মাসের বেতন, এরপরে আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়, সময় দিতে হয়, আগামী মাসে তুমি রিজাইন দিয়ে চলে যাও। কিন্তু ইমামতি চাকরি আর আলেম ওলামাদের চাকরিতে কোনো রিজাইন নাই, টাইম নাই। ফজর পড়াইছেন, জহরের আগে পছন্দ হয় নাই, আপনি গেট আউট। বোঝেন নাই কথা? সবচাইতে মুখ তালাবদ্ধ ছিল আলেম ওলামাদের। আর এই আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, আপনারা দেখেছেন কোমরে দড়ি,
পায়ে শিকল, হাতে হ্যান্ডকাপ। দেখেন নাই? এই রকম বন্দি জীবন মনে অন্য কারো হয় নাই। এরশাদ শিকদারও মনে এরকম করা হয়েছিল না। কেন এত ভয়? তার কারণ দুর্বল যতই দুর্বল হোক, সে যদি ইমানদার হয় তাকে আপনি কোনোদিন দুর্বল মনে করবেন না। তাকে আপনি কি মনে করবেন না? বাংলাদেশে বর্তমান 17-18 কোটি মানুষ। ভারত যদি মনে করে বাংলাদেশের দুর্বল, তাহলে কপাল পূর্বে ভারতের। কথা ঠিক কিনা? ওরা 100 কোটি মানুষ যদি হয়, বাংলাদেশে যদি 17-18 কোটি মানুষ হয়, ওদেরকে পিষে খাবে, একটুকু কিছু মনে হবে না বাংলাদেশে। কারণ ওদের ঈমান নাই, ওরা বেঈমান, ওরা ভয় পায়, ওরা ভয় পায়। আমরা মরার পরেও বাঁচার চিন্তা করি, আমরা বাঁচবো, আর ওরা জান আমি মরে গেলেই শেষ। যার কারণে ওরা মরারে ভয় পায়। আর আমরা মনে করি মরলে তাই কি হয়েছে, এরপর আমি আরেকটা সুখী জীবন পাবো। যার কারণে আমরা মরার ভয় করি না। আর ওরা জান আমি মরলেই এই দুনিয়ার মানুষে পুরে শেষ করে দিবে, আর কি আছে, শেষ। আর আমরা জানি আমি মরলে হয়তো 60 বছর জীবনের থেকে আমি ইস্তফা পাবো, পরবর্তী জীবনে আমার আর কোনো টাইম টেবিল নির্ধারণ করা থাকবে না। যার কারণে মরার ভয় আমরা পাই না। ওরা যতই পানি ঢালুক না কেন, পানি ছাড়ুক না কেন, আমরা মরিয়াও মরবো না। আমরা সাঁতারও জানি, আমরা বাঁচতে জানি, সহযোগিতা করতে জানি, সহমর্মিতা করতে জানি, একে অপরের পাশে দাঁড়াইতে জানি। কিন্তু ওরা এটা জানে না। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার শক্তিশালী হতে হলে কি লাগবে? নামাজ। 2 নম্বরে ওয়াতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত হতে হবে। সহমর্মিতা, একজন আরেকজনকে দান করবে। কি করবে? দান করবে। এরপরে বলছে ওয়াতিউর রাসূল। এই ওয়াতিউর রাসূলটা কেন? আপনি রাষ্ট্র ক্ষমতা চান, আপনি দিন প্রতিষ্ঠিত চান, আপনি ভয় এবং নিরাপত্তা চান, ওয়াতিউর রাসূল, আল্লাহ রসুলের সুন্নতের বাইরে যেটা পারবেন না। ওয়াতিউর রাসূল, আপনি যদি 3টে পুরস্কার হতে চান আল্লাহর তরফ থেকে, আপনি সুন্নতের পাবন্দির উপরেই চলতে হবে, তাহলে আপনি পাবেন। এরপরে রব্বুল আলামিন কি বলেন? লাআল্লাকুম তুরহামুন। এই 3 কাজ যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করব। কি করব বলেন তো? কি করব বলেন তো? দয়া করব। দয়াটা কি? দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দিবেন, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, দিন প্রতিষ্ঠিত করবেন, এবং দুনিয়ায় যতদিন চলবেন বাঘের গর্জনের মতো চলবেন। এই হৃদয়ের ভিতরে কোনো ভয় থাকবে না। রব্বিশ রহলি সদরে ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালামকে, দেননি? হৃদয়ে শক্তি সঞ্চয়ের জন্য রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মুসলমান এগুলো জানে, যার কারণে তারা বুক পেতে দিতেও ভয় পায় না। কি বলেন? বুক পেতে দিতেও ভয় পায় না। আমি মনে করি ৭১-এর যুদ্ধ আর ২০২৪ সালের যুদ্ধ আকাশ জমিন ব্যবধান। ৭১-এর যুদ্ধের যারা গুলি করেছে, মারছে, যাই কিছু করছে, অন্য একটা রাষ্ট্র থেকে এসে করা লাগছে। আর যারা মুক্তিযোদ্ধা করেছে তাদের অনেকের হাতে অস্ত্র ছিল। আর ২৪ সালের যুদ্ধ যা হয়েছে, এক পক্ষের হাতে কোনো অস্ত্র নাই, বিনা অস্ত্রে তারা বন্দুকের সামনে যেয়ে দাঁড়িয়েছে। এটাই কঠিন ছিল। এই মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল না, বিনা অস্ত্রতে দাঁড়িয়েছে। চিন্তা করছেন একবার, ভাবুন তো। আর আগের মুক্তিযোদ্ধাদের হাতে কি ছিল? অস্ত্র ছিল। আহা আমার ভাইরা, এটার নাম ইমানদার। এটার নাম কি? আল্লাহ সে কথাই বলেছেন, তোমাদের কোনো ভয় থাকবে না, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব। আমরা চাই না এই 3টা পুরস্কারে আল্লাহ যেন আমাদেরকে পুরস্কৃত করেন। সূরা নূরের 55 নম্বর আয়াতটার আলোকে আমরা আমাদের জীবনটা গঠন করতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক বলে আমিন। আয়াতটা কি বুঝছেন আপনারা?
আমি আয়াতটাকে আপনাদের ব্রেনে ঢুকাই দিতে পারছি? এভাবেই একটা একটা করে আয়াত যদি বলি, যদি বুঝাইতে পারি, আমল করা কি হবে? সহজ হবে। এই জন্য যত দুঃখ পড়েন, কষ্ট করেন, যত কিছুতেই পড়েন, নামাজ ছাড়বো না। রাজি আছেন? হতাশ হব না, চিত হয়ে কাত হয়ে পড়ে যাব না। ইমানকে শক্তিশালী করে আপনি পল্লী বিদ্যুতের খাম্বার মতো দাঁড়িয়ে যান। আপনার উপর দিয়ে ৩৬,০০০ ভোল্টের কারেন্টে তার যাইতে পারে, আপনাকে স্পর্শ করবে না। কি বলেন? কি করবে না? ৩৬,০০০ ভোল্টের কারেন্টের তার আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, যায় নাই? পল্লী বিদ্যুতের উপর দিয়ে, খাম্বার উপর দিয়ে যায় নাই? স্পর্শ করছে? করবে না। আপনি যদি এরকম শক্তিশালী ইমানদার হন, হতে পারেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এই ৩ কাজ যদি করো, আমি আল্লাহ তোমাদের প্রতি হতে পারে রহমত করব। সে রহমতটা হলো, আল্লাহ বলেন ইমানের হালতে যদি তোমরা থাকো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব, তোমাদেরকে দিন প্রতিষ্ঠা কায়েমের জন্য স্থাপিত করব, এরপরে তোমাদের কোনো ভয়। তাহলে এই আয়াতের আলোকে আমরা যতটুকু বুঝলাম, ৫৫ এবং ৫৬ সূরা নূর, যে সর্ব অবস্থায় নামাজ ছাড়া যাবে না। কি বলেন? নামাজ ছাড়া যাবে না। আর একে অপরের প্রতি সহমর্মিতা করতে হবে, আতুজ যাকাত। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সহমর্মিতা করেছেন অনেকে অনেকভাবে, বিভিন্নভাবে হয়তো এই প্লাবিত মানুষগুলোকে আপনারা দান করেছেন, করেন নাই? গত জুমায় আমি চাইছিলাম, আলহামদুলিল্লাহ আপনারা